চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল হেমতাবাদের প্রাক্তন তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যজিৎ বর্মনের ছায়াসঙ্গীর বিরুদ্ধে। এই ঘটনায় এদিন অর্থাৎ মঙ্গলবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি আদালতের দ্বারস্থ হন প্রতারিত যুবক খুরশেদ আলম। তার বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে। এই ঘটনায় পুলিশ সুপারের কাছে 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন খুরশেদ। অভিযুক্তদের নাম আনিসুর রহমান, বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর এলাকায়। তিনি হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের গ্রুপ সি পদে কর্মরত, পাশাপাশি তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন মন্ত্রীর ছায়ার সঙ্গে নবীন দাস, বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত বোগ্রাম এলাকায়। তিনি তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানির ছায়া সঙ্গে। তিনি চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সহায়ক পদে কর্মরত। ফরিদা বানু, বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে। তিনি হেমতাবাদ ব্লকের তৃণমূলের সভানেত্রী তথা জয়নগর গ্রাম পঞ্চায়েতের সদস্য। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 115(2)(316(2)(336)(3), 318(4)(351)(351)(3) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও অভিযুক্তরা পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত ফরিদা বানু সচিব হিসেবে কাজ করতেন অভিযোগকারী খুরশেদ আলম। সেই সুবাদে আনিসুর রহমান ও রবীন দাসের সঙ্গে পরিচয় হয় খুরশেদের। অভিযোগ, হাই স্কুলে কেরানির চাকরি দেওয়ার নাম করে 10 লক্ষ টাকা নেওয়া হয় খুরশেদের থেকে। 2021 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কের একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেয় তারা। সেই লেটার নিয়ে মুর্শিদাবাদের একটি হাই স্কুলে কাজে যোগ দিতে গেলে তিনি জানতে পারেন নিয়োগপত্রটি জাল। অভিযোগ, শুধু খুরশেদ আলমই নন, তার ভাই, দাদা ও পরিবারের অন্যান্য সদস্যের জন্য জমি বিক্রি করে চাকরির জন্য 55 লক্ষ টাকা দেওয়ার হয় অভিযুক্ত আনিসুর রহমান এবং রবীন দাসকে। সেই টাকা ফেরত চাইতে গেলে নানা রকম টালবাহানা শুরু করেন তারা। তবে রাজ্য সরকার পালা বদল হতেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন খুরশেদ। দাদা বলো। দাদা, আপনার নাম? আমার নাম খুরশেদ আলম। রায়গঞ্জ কোর্টে এলেন কি কারণে? রায়গঞ্জ কোর্টে হচ্ছে গত 22 তারিখে আমি একটা মামলা দায়ের করি হেমতাবাদ থানায়। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে সেটা কোর্টে আমার চলে আসে মামলাটি 24 ঘন্টার মধ্যে। আসার পরে আমি দেখি এখানে যে ফরিদা বানু, এখানে যে আসামি আছে, তিনি আগামী 14 তারিখে আগাম জামিনের প্রেয়ারও দিয়ে রেখেছেন। কিন্তু বাকি আরও 2 জন যে আসামি রয়েছে, আনিসুর রহমান এবং নবীন দাস, তারা এখনও গ্রেপ্তার হননি। কিন্তু এরা দুজনেই সরকারি কর্মচারী এবং পঞ্চায়েতে কাজ করেন। একজন নওদা 3 নং গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি কর্মী, আর একজন ইসলামপুর সোনাপুর 2 পঞ্চায়েতে তিনি কর্মরত। তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি। বিগত 19 থেকে 22 সালের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। আমার থেকে প্রায় 10 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এছাড়াও আমি এলাকা থেকে আরও খোঁজখবর নিয়ে রেখেছি যে এলাকা থেকে আরও কয়েকজনের কাছ থেকে তারা কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। আজ আমি কোর্টের দ্বারস্থ হলাম কারণ আমার আজকে 164 ছিল, গোপন জবানবন্দি। আমি সেটার জন্য এখানে এসেছিলাম। আমি চাচ্ছি যে এতদিন হয়ে গেল কিন্তু তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এছাড়াও তাদেরকে শোকজ করা হচ্ছে না কেন? তারা এখনও ডিউটি করছে, মানে বহাল তবিয়তে আছে। হ্যাঁ, বহাল আছে, ডিউটিতে বহাল আছে, কিন্তু তাদেরকে শোকজও করা হচ্ছে না। এবং তাদেরকে গ্রেপ্তারও করা হচ্ছে না। শেষমেশ আমি নিরুপায় হয়ে আজ এসপির দ্বারস্থ হয়েছি। তেনাকে এই বিষয়টা আমি অবগত করেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হেমতাবাদ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।